গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 8 মার্চ, শনিবার, আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 10টার মতন। সকালবেলা আজকের ব্রেকফাস্টটা বানাচ্ছে সুরজিৎ, দেখতেই পাচ্ছ তোমরা। আর আজকের ব্রেকফাস্টে বানিয়েছিল ও চাউ চাউ, হ্যাঁ, ডিম পেঁয়াজ সব কিছু দিয়ে। মানে আমি নিচের ঘরে আসার আগেই কিন্তু ওর মোটামুটি চাউমিন বানানো কমপ্লিট হয়ে গিয়েছিল। তোমরা জানোই শনিবার রবিবার হলে বেশিরভাগ দিনটা সকালের ব্রেকফাস্টটা ওই বানায়, আর ও কিন্তু বেশ ভালোই বানায়। তো যাই হোক, আজকেও সেমই। তো কোনো কোনো দিন বানায়ও না, তো আজকে বানিয়েছে। আজকে অনেক দিন পর হচ্ছে চাউ চাউ খাওয়া হচ্ছে। চাউ চাউ বেসিক্যালি অনেক দিন পরপরই খাওয়া হয়। তো যাই হোক, খেতে বেশ ভালোই হয়েছিল। ওটাই ওকে বলছিলাম যে খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। আর ঘুম থেকে উঠে এসে এরকম চাউ চাউ খেতে কিন্তু বেশ ভালোই লাগে, ঠিক আছে। তো খেতে বেশ ভালোই হয়েছিল, সেটাই ওকে বলছিলাম। তো চলো, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ, মানে 9th মার্চ, রবিবার দিনের ব্লগ। রবিবার দিন আজকে সকাল সকাল আমি আজকে বানাচ্ছি ডালিয়ার খিচুড়ি, তার সাথে রয়েছে ডিম সেদ্ধ। তো দেখতেই পাচ্ছ ডালিয়ার খিচুড়িটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর দেখে তো মনে হচ্ছে একদম লাল লাল, সেটা হয়েছে তার কারণ হচ্ছে এটার মধ্যে আজকে আমি দিয়েছি বিট। নর্মালি গাজর, কোয়াশ, পেঁপে, বিনস, মটরশুঁটি এগুলো দিয়েই করা হয়, তবে আজকে আমি এর মধ্যে বিটটাও দিয়েছি। আর বিটটা দেওয়াতে কিন্তু একদম রেড রেড হয়ে গিয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি, তোমরা পুরোটা দেখতে থাকো। তো এই দেখো, আজকে এখানে ম্যাক্সের জন্য মাছটা আমার বাড়ির থেকে এসেছে, ঠিক আছে। তো একটা মাছ, এটা হচ্ছে বোয়াল মাছ, একটু ছোট সাইজের বোয়ালটা ছিল, সেই জন্য দেখো সুরজিৎই হচ্ছে ম্যাক্সের জন্য মাছটা কাটছে। আর ম্যাক্সের মাছ তো নর্মালি ওই সবজি টবজি দিয়েই করা হয়, কোনো কোনো সময় আলু দিয়েও করা হয়, আবার কোনো কোনো সময় গাজর, আজকে যেমন গাজর, বিনস, আলু সব কিছুই এর মধ্যে দেওয়া হয়েছিল। তো হচ্ছে মাছটা কেটে নিচ্ছে, দেখতেই পাচ্ছ সুন্দর করে, ম্যাক্সের দুবেলা হয়ে যাবে, সেটাই আর কি আমরা দেখছিলাম। আর ম্যাক্সও এটা বসে বসে দেখছিল মাছটা, কারণ ও দেখাচ্ছিল মাছটা। আর ও না মাছ খেতে বেশি ভালো পছন্দ করে, মানে অন্য সব কিছুর থেকে মাছটাই ওর যেন বেশি ভালো লাগে। মানে চিকেনের থেকেও ওর মাছ দিয়ে এত সুন্দর খায়, মানে অন্য কিছুর থেকে অনেক বেটার। আর আজকে আমাদের কি হবে সেটাও চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে এনেছে হচ্ছে চিকেন। এটা হচ্ছে আমাদের জন্য আজকে চিকেন এনেছে, একটু দেখতেই পাচ্ছ বড় বড় পিস করে এনেছে, বিকজ এটা দিয়ে হবে আজকে চিকেন বিরিয়ানি। তো চলো তোমাদেরকে পুরোটা দেখাই। আজকের চিকেন মোটামুটি এখানে 1 কেজিরও একটু বেশি বেশি রয়েছে। পিসগুলো দেখতেই পাচ্ছ বেশ অনেকটা বড় বড়, তবে লেগ পিসগুলোকে না ছোট ছোট করে নিয়ে এসেছিলো, সেটাই আর কি আমরা বলছিলাম যে লেগ পিসগুলো আর একটু বড় করে আনতে পারতে। তো এদিকে দেখো বেরেস্তাটাও ফ্রাই হয়ে গিয়েছে, বেরেস্তাটা ফ্রাই করে নিয়েছে মা। আর এদিকে হচ্ছে চিকেনটাকে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছে। আর এর মধ্যে কিন্তু দেখতেই পাচ্ছ যে আমি হচ্ছে মশলাটা দিয়ে দিব। তো এর মধ্যে হচ্ছে রসুন, তারপরে রয়েছে আদা আর কাঁচা লঙ্কা, এগুলো পুরোটাই আমি এই মশলাটা, মানে পুরো মশলাটাই কিন্তু চিকেনের মধ্যে দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে এখন মেখে নিব। আর ওদিকে ম্যাক্সের সবজিও বানানো হয়ে গিয়েছে। আর এদিকে কিন্তু মা পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করছে, এর মধ্যে চিকেনটা দিয়ে দিবে। পেঁয়াজটা মোটামুটি ফ্রাই হয়ে গিয়েছে, আর ওদিকে ম্যাক্সের ঝোলটাও বসে গেছে। তো এই যে চিকেনটা এখন এর মধ্যে দিয়ে দিল। চিকেন ভালো করে রান্না করবে। আর তোমাদের কার কার বিরিয়ানি খেতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের কিন্তু বাড়ির বিরিয়ানিটা খেতে বেশ ভালো লাগে, বিকজ বাড়ির বিরিয়ানির একটা জিনিস যেটা সব থেকে বেশি ভালো হয় সেটা হচ্ছে চিকেনটা। চিকেনটার মধ্যে একটা জুসি জুসি একটা সফট ব্যাপার থাকে, যেটা দোকানের মধ্যে থাকে না। সেই জন্য এখন আর দোকানের বিরিয়ানি আমার ভালোও লাগে না, বাড়িরটাই বেশি, মানে বেশি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে এখানে চিকেনটাকে দিয়ে দেওয়ার পর ভালো করে এখন চিকেনটাকে করে নিবে। আর চিকেনের পিসগুলো তো বেশ বড় বড়ই এনেছে ও, একটু যেহেতু বিরিয়ানিতে দেওয়া হবে সেই কারণেই। তো চিকেন টিকেন তো করে নিবে, আর বিরিয়ানি যেরকমভাবে বানায় ওরকমভাবেই বানাবে। আর এদিকে রয়েছে ম্যাক্সের মাছের ঝোল, এটার মধ্যে আজকে সব কিছুই দেওয়া হয়েছে, মানে এটার মধ্যে গাজর, বিনস, ক্যাপসিকাম, তারপরে হচ্ছে আলু, সব কিছুই দেওয়া হয়েছে। তো এগুলো দিয়ে ম্যাক্সের আজকে ঝোলটা করা হচ্ছে, মাছের ঝোল। আর আজকে হচ্ছে ম্যাক্সকে স্নান করানো হবে, সেজন্যই ওকে দেখো এখানে মানে পুরো ধরে নিয়ে আসলো ও, সুরজিৎ।
কারণ ম্যাক্স যদি জানতে পারে যে ও যদি বুঝতে পারে যে ওকে স্নান করানো হবে, এটা যদি ও শুনতে পায় যে ম্যাক্স তোমাকে আজকে স্নান করানো হবে, তাহলে ও একদম খাটের নিচে লুকিয়ে যায়, কারণ ও স্নান করতে একদমই পছন্দ করে না। স্নান করিয়ে দেওয়ার সময় তখন আর কিছু বলে না, বাট স্নান করানোর সময় মানে আগে যদি জানতে পারে যে ওকে আজকে স্নান করানো হবে, তাহলেই ও এই দুষ্টুমিগুলো করে থাকে। তো সেজন্য দেখো সুরজিৎ একদম ওকে ধরে নিয়ে চলে এসেছে, মানে কিছু বলেনি আজকে স্নান টান করাবে, এগুলো কিছু বলেনি। তো যাই হোক চলো, এদিকে তো সুরজিৎ হচ্ছে স্নান করাবে ম্যাক্সকে, আর এদিকে দেখো মাংসের ঝোলটা সুন্দর করে ফুটছে। তো মাংসের ঝোল ঠোল হতে থাকুক, তো আমিও চলো স্নান টান করে আসি, তারপর তোমাদের সাথে দেখা করছি। হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে তো আজকে দেখিয়ে দিলাম যে আজকে আমাদের বাড়িতে হচ্ছে মেনু হচ্ছে বিরিয়ানি। বেশ অনেক দিন পর আজকে বিরিয়ানি হলো। লাস্ট হয়তো আমার জন্মদিনের দিনই লাস্ট হয়েছিল বাড়িতে বিরিয়ানি। তারপরে যে আজকে বিরিয়ানি তো তোমাদেরকে দেখিয়েছিলাম, মাংস টাংস করছিল। তারপরে আমি এসে স্নান টান করে নিলাম, তো তারপর আর যাওয়া হয়নি ওখানে। তো চলো একটু পরে লাঞ্চ করে নিব, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, একদমই স্কিপ করো না। চলো, নিজের ঘরে এসে ফার্স্টে যে কাজটা করি সেটা হচ্ছে আমি আমার শিব ঠাকুরের মাথায় জল ঢালি। তো এটা আমি প্রত্যেক দিনই করার চেষ্টা করি। আর এদিকে দেখো ঠাম্মাও পুজো দিচ্ছে। কোনো দিন ঠাম্মার পুজো আগে হয়ে যায় আর আমি হচ্ছে দেরি করেই জল ঢালি, আবার কোনো দিন একসাথেও হয়। ঠিক আছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে হয় আর কি। তো এটাও তোমাদেরকে আজকে দেখিয়ে দিলাম। আর দেখো আমার কিন্তু জল ঢল ঢালা কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে এদিকে দেখো বিরিয়ানিটা কিন্তু দমে বসিয়ে দিয়ে গিয়েছিল মা, মানে আমি এসে দেখছি প্রায় বিরিয়ানি হওয়ার দিকেই। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ বিরিয়ানি কিন্তু হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে আমরা লাঞ্চ করে নিব। বিরিয়ানি আমাদের জন্য রয়েছে আজকে বিরিয়ানি, তার সাথে রয়েছে এখানে চিকেন কষা কিছুটা রেখে দিয়েছে, কারণ বিরিয়ানির সাথে একটু গ্রেভি হলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। আর তার সাথে দেখো এদিকে ঠাম্মার জন্য মা করেছে ফ্রাইড রাইস। তো ঠাম্মার জন্য ফ্রাইড রাইস আর বেগুন ভাজা, আর আমাদের জন্য রয়েছে বিরিয়ানি। তো চলো এগুলো দিয়েই খাওয়া দাওয়াটা করে নিই। আর তার সাথে সাথে আজকের এই সুন্দর ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর বেশি বেশি করে কিন্তু শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে কালকের একটা সুন্দর ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।